তুমি কি কখনো ভেবে দেখেছ যে একজন নিরপরাধ মানুষ তোমার জন্য প্রাণ দিতে পারে? আর যদি আমি বলি সেই মৃত্যু তোমার ভুলের কারণেই হয়েছিল। আজও এমন অনেক মানুষ আছে যারা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। ভুল, পাপ, ব্যর্থতা হৃদয়ের বোঝা হয়ে দাঁড়ায় আর প্রশ্ন জাগে, এমন কি কেউ আছে যে আমাকে এই বোঝা থেকে মুক্তি দিতে পারে? প্রায় 2000 বছর আগে একটি দিন এসেছিল যাকে আমরা বলি শুভ শুক্রবার। কিন্তু কেন এটি শুভ যখন একজন নিরপরাধ মানুষকে সেই দিনে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? সেই দিন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি কখনো পাপ করেননি। তার নাম ছিল যীশু খ্রিস্ট। তাকে প্রহার করা হয়েছিল, তাকে উপহাস করা হয়েছিল, তার মাথায় কাটার মুকুট পরানো হয়েছিল এবং তারপর তাকে বাধ্য করা হয়েছিল তার নিজের ক্রুশ বহন করতে। ভাবুন তো, প্রতিটি পদক্ষেপ ছিল যন্ত্রণায় ভরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন তিনি এই সব কিছু সহ্য করছিলেন? কারণ সেই ক্রুশটি ছিল তোমাদের জন্য, তোমাদের পাপ, তোমাদের ভুল, তোমাদের বোঝা। তিনি তা নিজের উপর তুলে নিলেন। বাইবেল ইসাইয়া 53 অধ্যায়ের 5 পদে বলে, কিন্তু আমাদেরই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল, আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল। যে শাস্তি আমাদের প্রাপ্য ছিল তিনি তা নিজের উপর তুলে নিলেন। সেই পেরেকগুলো শুধু তার হাতে ছিল না, সেগুলো ছিল আমাদের ভুলের, আমাদের পাপের শাস্তি। এবং তারপর সেই মুহূর্তটি এলো যখন যীশু খ্রিস্ট ক্রুশে ঝুলছিলেন। রক্ত ঝরছিল, তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি বললেন, পিতা, এদের ক্ষমা করুন, কারণ এরা জানে না এরা কি করছে। এবং অবশেষে তিনি বললেন, এই সব কিছুই শেষ। আজকের প্রশ্ন এটা নয় যীশু খ্রিস্ট কি করেছিলেন, প্রশ্নটা হলো সেই বলিদানের সাথে আপনি কি করবেন? আপনি কি তা উপেক্ষা করবেন নাকি গ্রহণ করবেন? গুড ফ্রাইডে শুধু মৃত্যুর গল্প নয়, এটি ভালোবাসার গল্প, ক্ষমার গল্প। এটি আমাদের বলে যে তোমার অতীত যতই খারাপ হোক না কেন, যীশু খ্রিস্টের ভালোবাসা তার চেয়েও বড়। আজও ক্ষমা পাওয়া সম্ভব, আজও একটি নতুন জীবন শুরু হতে পারে। যদি তুমি ক্লান্ত হও, যদি তোমার মন ভারাক্রান্ত হয়, তাহলে আজ সেই ক্রুশের কথা স্মরণ করো এবং বলো, যীশু খ্রিস্ট, আমি ফিরে আসতে চাই। কারণ তিনি শুধু এই পৃথিবীর জন্য আত্মত্যাগ করেননি, তিনি তোমার জন্য আত্মত্যাগ করেছেন। ক্রুশে ঝোলানো সেই দেহ কোনো পরাজয় ছিল না, এটি ছিল ভালোবাসার সর্বশ্রেষ্ঠ বিজয়।